তাড়াতাড়ি হয়ে গেছে। পাড়ার সবারই নিমন্ত্রণ রয়েছে মোটামুটি। তোর বাবার থালা অলরেডি শেষ। খিচুড়ি পরে চলে এসেছে বাঁধাকপি। দেখো তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে না, তোরা সোয়েটার পরেছিস, আমি তো সোয়েটার পরে নি, আমার একটু ঠান্ডা লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো রেডি হয়েছি। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমাদের প্রচুর পরিমাণ নিমন্ত্রণ আসে। আজও দুপুরবেলায় একটা বজরংবলী পুজো নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাব। এখন ঘড়িতে সময় প্রায় 2টো। সকালবেলা থেকে আর ওই জন্য ভিডিও অন করিনি, ওখানে যাব বলে তাড়াহুড়ো ছিল, রান্না বান্না করলাম। তো দেখো একটা লাল শাড়ি পরেছি, মানে লাল ঠিক বলা যায় না, লাল কালো দিয়ে একটা জামদানি শাড়ি পরে নিয়েছি লাল ব্লাউজ দিয়ে। আর সিম্পল একটু দুপুরবেলার প্রোগ্রাম, সিম্পল একটু সেজেছি। তো এভাবেই যাব। আর আমার সঙ্গে যাবে আমার 2 মেয়ে। তোমাদের দাদা যাবে না, সবারই নিমন্ত্রণ। তো তোমাদের দাদার জন্য মাছের ঝোল ভাত করেছি। তো এই অবধি। এখন চলো পাশের বাড়ি কাকিমাদের সঙ্গে যাব, ওরাও যাবে। কাকিমা এসে কেবলই বলে গেল বেরোই তাহলে। মেয়েরা পুরোপুরি রেডি হয়ে গেছে। চলো ওখানে গিয়ে যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার মতো হয় অবশ্যই শেয়ার করব। জানোই তো নিমন্ত্রণ বাড়ি, ওখানে তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, ভিডিও নেওয়া হয় না। তো যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাড়িতে কেমন লাগছে জানিও। তোমাদের তো প্রত্যেক ভিডিওতেই জিজ্ঞেস করি, এক একটা ফিট পরি আর জিজ্ঞাসা করি। তো এই যে আজকের আমার সাজগোজ। চলো এবার বেরোই। দেখো আমরা বেরিয়ে পড়লাম। এই যে 2 কন্যা আর আমি, সামনে কাকিমা যাবে। ওই যে কাকিমা সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। এই যে কই ইয়েও যাবে নাকি ওই দিদি ভাই? হ্যাঁ আমারই দেরি হওয়ার কথা, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। চলো কাকিমা ডেকেছিল তাই। কি এটা নোংরা? ও তাহলে এমনি কিছু। হ্যাঁ চলো। এই যে আমরা বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ বাড়িতে। চলো আমরা বেরোলাম সবাই মিলে নিমন্ত্রণ খেতে। পাড়ার সবারই নিমন্ত্রণ রয়েছে মোটামুটি। চলো। আমাদের বাড়ির সামনের বাড়ির যে কাকিমা আছে সেই কাকিমা, পাড়ার এক দিদি ভাই, তার বাচ্চা, আমার 2 মেয়ে, আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম হাঁটা পথে মাত্র 2-3 মিনিটের দূরত্বে। আমরা এসেছি আজ একটা জিমের মধ্যে, আর সেখানেই রয়েছে আজ বজরংবলীর পূজা। এই পূজাটি প্রত্যেক বছরই হয়ে থাকে, তো এই বছরও আমাদের নিমন্ত্রণ করেছে আর আমরা চলে এসেছি। আর আজ আমরা যাদের বাড়ির নিমন্ত্রণে এসেছি এই দাদার বাড়িটি জানো তো একদম আমাদের বাড়ির গাটি ঘেঁষে রয়েছে। এটি রয়েছে দাদার জিম, আর জিমের দূরত্বটি রয়েছে যে তোমাদের বললাম মাত্র 2-3 মিনিটের আর কি ডিস্টেন্সে। তো এখানেই পুজোটি হচ্ছে আর আমরা সবাই মিলে এখানটিতেই আজ দুপুরে এসেছি। এবারে চলো ভেতরটি তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো আমরা যেখানে এসেছি এটা রয়েছে একটা জিম। জিমের ভেতরেই বজরংবলীর পুজো হচ্ছে আজ, আর এখানেই আজ আমাদের নিমন্ত্রণ রয়েছে। দেখো কত রকমের মেশিন রয়েছে এখানে। একটা সময় আমিও আসতাম এই দাদারই জিমে, তবে এখানে নয়, সেই জিমটি ছিল অন্য জায়গায়। এই দেখো কত রকমের মেশিন রয়েছে এখানে, সাইকেলিং থেকে শুরু করে সব কিছু। ওইখানটায় হচ্ছে এখন পুজো, ওদিকেও প্রচুর মেশিন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো
দাদার আগের যে জিমটি ছিল তখন যখন আমি জিমে আসতাম তখন জানো তো এত নানান রকমের নিত্য আধুনিক মেশিনগুলো ছিল না। তখন কিছু ড্রাম্বেলসের সঙ্গে সঙ্গে মেশিন অনেক রকমই ছিল, কিন্তু সেগুলো ছিল একটু পুরনো ধরনের অন্য মেশিন। আজ থেকে প্রায় বছর 4 সাড়ে 4 আগে আমি জিম ছেড়েছিলাম। তার আগে পর্যন্ত একটানা কিন্তু 4-5 বছর জিম করতাম, আর তখন কিন্তু আমি একদম স্লিম ছিলাম। সে যাই হোক, অতীতের গল্প তো অনেক গেল। এবারে চলো, পুজোটি প্রায় হয়ে এসেছে আর এখন দেখো চলছে এখানে প্রদীপ জ্বালানো। আরতির সময়টা হয়ে গেছে, এদিকে আরতি শেষ হবে আর ওদিকে বাইরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো বিতরণ করা হবে। বাইরের দিকটা আসার পরে তো তোমাদের সেভাবে দেখানো হয়নি, এবারে চলো একটু বাইরের দিকটা দেখায়। এখানেই চলছে দেখো ঠাকুরের যা যা আজকে প্রসাদের ভোগের ব্যবস্থা করা হয়েছে সেগুলো সব রান্না বান্না। অনেক রকম কিছু দেখো এখানে রান্না বান্না অলরেডি হয়ে গেছে। খিচুড়ি দেখা যাচ্ছে, সেই সঙ্গে দেখা যাচ্ছে লুচি, পায়েস, আরও কত কী রয়েছে সেগুলো রয়েছে সব ঢাকা দেওয়া। বাড়িটি যেখানে পুজো হচ্ছে ঠিক তার পাশটিতেই দেখো হয়েছে বসার জায়গা, যেখানে বসে সবাই আর কি প্রসাদ পাবে। আমাদের কাকু বেশ আগের থেকেই চলে এসেছিল, এসে আমাদের জন্য জায়গাও রেখেছে। চলো সামনের দিকটিতে যাই, আর সেখানে গিয়ে বসার পরে আজকে প্রসাদে কী কী আছে সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার। দেখো আমরা বসে পড়েছি এখানে, এসে আমাদের কাকু জায়গা রেখেছিল, ওই জন্য এখানে জায়গা পেয়ে গেছি। আর এই দেখো এপাশেও সবাই বসেছে, এপাশে বসেছে। এখনো তোমাদের দাদা আসবে বলে এপাশে একটা সিট রয়েছে। তোমাদের দাদা বলছিল আসবে না, তারপরে আবার রাজি হলো। কাকিমা ফোন করে তোমাদের দাদাকে বলছে আসার জন্য, তো সে অবশেষে রাজি হয়েছে, আসছে। এই যে আমার পাশে সিট রয়েছে, দেখো এখানে এসে বসবে। দেখি প্রসাদে কী কী দেয় সেগুলোও শেয়ার করার চেষ্টা করব। চলো ওয়েট করি। হালকা একটু ঠান্ডা আছে, মেয়েরা দেখো সোয়েটার পরে এসেছে। এই এখানে বসে এবার ঠান্ডা লাগছে না? হ্যাঁ এখন একটু ঠান্ডা লাগছে না? তোদের লাগছে না? না তোরা সোয়েটার পরেছিস, আমি তো সোয়েটার পরে নিয়ে আমার একটু ঠান্ডা লাগছে। চাদর নিতে পারতে। যে টেবিলের উপরে একটা পেপার দিয়ে দিয়েছে দেখো। তোমার জায়গা রেখেছি তো, এই যে চলে এসেছে আর একজন। আমি ভেতরে যাই, তুমি এখানে বসো। দেখো আমাদের দাদাও চলে আসলো। দিয়ে এসেছো মিষ্টিটা? এরপরে দেখো কিছুক্ষণ বসার পরে দিয়ে দিয়েছে আজকের আমাদের প্রসাদ। আর প্রসাদের একদম শুরুতে ছিল দেখো লুচি, আর সেই সঙ্গে সুজি। আমাদের সবার পাতেই মোটামুটি পড়ে গেছে, কিন্তু তোমাদের দাদার খাওয়া অলরেডি কমপ্লিট। লুচি সে ভীষণ ভালোবাসে, আর তার পাতে লুচি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে সে লুচিটি খেয়ে নিয়েছিল। তারপরে দেখো চলে এসেছিল গরম গরম খিচুড়ি, আর সেই সঙ্গে ছিল একটা শাকের তরকারি মতো। কোনো পুজোর অনুষ্ঠানে গিয়ে এই ফার্স্ট টাইম দেখলাম যে খিচুড়ির সঙ্গে একটা শাক মতো দিয়েছে। তারপরে দেখো চলে এসেছে গরম গরম বেগুনি ভাজা। দুপুর টাইমের আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, একদম গরম গরম খাবার সমস্ত নাম ছিল, আর গরম গরমই কিন্তু সার্ভ করছিল। তারপরে দেখো চলে এসেছে বাঁধাকপি। একটা একটা করে আসছে, একটা একটা করে দেওয়া হচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে একটা একটা করে এখানে শেয়ার করছিলাম। আমার তো খিচুড়ি বরাবরই খুবই প্রিয়, তোমাদের হয়তো এর আগে গল্প করেছি, কিন্তু আমার মেয়েদের খুব একটা খিচুড়ি প্রিয় ছিল না, তাই তারা দেখো মোটেই খেতে পারছিল না, খেতে বসে অনেক দেরি হচ্ছিল। সব শেষে দেখো দিয়ে দিয়েছে আমের চাটনি, আর সেই সঙ্গে ছিল পাঁপড় ভাজা। আর সবার শেষে জানো তো মিষ্টান্নও দিয়েছিল, যেটি আমার মেয়েরা কেউ নিয়েছিল না। তোমাদের দাদাও নিয়েছিল, আর সেই সঙ্গে সঙ্গে আজ আমিও একটু মিষ্টান্ন কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের দুপুরবেলাকার প্রসাদ। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুপুরের টাইম, প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছে। মানুষজন সব আসতে শুরু করেছে, ভিড়ও হয়ে গেছে। আমরা তো একদম ফার্স্ট ব্যাচে বসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সুজিটা এখনও সবশেষে আবার খাচ্ছি, মেয়েদের এখনও হয়নি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আবার বাড়ি ফিরবো।
আজকে নিমন্ত্রণে এলাম, একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথায় এসেছি, কিসের নিমন্ত্রণে এসেছি, আসার পরে কি কি দেখলাম আর কি কি প্রসাদ পেলাম, মোটামুটি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি প্রত্যেক ব্লগের মতন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।